হলো ডাকাতি না, চুরি না, ছিনতাই না, সবচাইতে বড় বিপদ হলো এই খাদ্যের মধ্যে বিষ। এজন্য হসপিটালের ব্যবসা ভালো হয়, এজন্য ফার্মেসির ব্যবসা ভালো হয়। যত হসপিটাল বানা লস নাই, লস নাই, লস নাই, সিরিয়াল আর সিরিয়াল আর সিরিয়াল লাগতেই থাকে। এত রোগ কেন, এত সমস্যা কেন? এমনকি আগেকার মুরব্বীদের ফিটনেস আমাদের চাইতে ভালো কেন? বড় কারণে কিন্তু এই খাবার। গ্রামের মানুষ শহরের মানুষের চাইতে তুলনামূলক ভালো কেন? আসল কারণই খাবার, আসল কারণই খাবার। এগুলো কি যাবে না আল্লাহর সামনে? আর এখন তো রাজনীতিরও লোকে ব্যবসা বানিয়ে ফেলেছে। বানায় নেই? একটা এমপি নির্বাচন করতে কয় টাকা লাগে বলেন? বলেন বলেন বলেন। 5 কোটি, 10 কোটি, 20 কোটি? এটা তো কোনো টাকাই নেই। অনেকে তো আরো বেশি দেয়, আরো বেশি দেয়। আমি এমন দৃশ্য পেয়েছি, 2 দিন আগে এক মাহফিলে গেলাম, এক নেতা এসেছেন, জায়গার উপর তার থেকে পাম্পট্টি দিয়ে তেল মালিশ করে 4টা 2 টনি এসি মসজিদের জন্য রেখে দিয়েছে। তাহলে 4টে এসি যদি রাখে, 4 এসির দাম কত? 2 টনি মিনিমাম 3.5 থেকে 4 লাখ টাকা, আরো কম বেশিও হতে পারে। তাহলে এই যদি এক মাহফিলে তার দেওয়া লাগে, নির্বাচন পর্যন্ত কয় মাহফিল আসবে? সব জায়গায় যদি 50,000 করেও দেয়, এখানে কত লাগবে? আচ্ছা, এগুলো নয়তো লাগলো, নির্বাচনের আগের রাতে টাকার বস্তা ওরে নাকি ওরে না? আগে তো 500তেই চলতো, এখন মার্কেটে দাম বেড়েছে, 500তে এখন আর কাজ হবে না। সর্বনিম্ন মনে হয় 1000 লাগবে এক একটা ভোটের দাম, সর্বনিম্ন মনে হয় 1000 লাগবে। এই যে একজন 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 50 কোটি টাকা উড়াচ্ছে, ওর বাপের কিডনি বেচে টাকাটা আসছে, ওর বাপের জায়গা জমি বিক্রি করে টাকাটা বের করছে। না রে ভাই, এটা হলো বিজনেসে ইনভেস্ট। ওই ব্যবসায় যেমন পুঁজি বিনিয়োগ করে, কেন? দ্বিগুণ লাভ করবে বলে। এই যে 50 কোটি ব্যয় করেছে, কেন জানেন? সামনে দিন আসছে, তোদের থেকে 500 কোটি আদায় করা হবে। আর বলো, পাবলিক গালি দেয় নেতারে, গালি দেয় সরকারে। গালি তো দেওয়া দরকার তোর নিজেরে। রাস্তা ভাঙা নেতারে গালি। আর নেতা কি আসমান থেকে এসেছে না মাটি থেকে বের হয়েছে? নেতা তো তোমার আমার ভোটেই নির্বাচিত হয়েছে। তোমার আমার ভোটেই যদি নির্বাচিত হয়, গালিটা তো সবার আগে নিজেরই দেওয়া দরকার ছিল। কারণ চোরের সহযোগে যে হয়, ওইটার আমল নামেও চুরির পাপ লেখা হয়। ডাকাতের সহযোগে যে হয়, ওইটার আমল নামেও ডাকাতির পাপ লেখা হয়। সুতরাং উপরে গালি দিলে, উপরে থুতু ফেললে, থুতুটা কিন্তু ঘুরে নিজের গায়ে চলে আসে। নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে না, আর বাংলাদেশ নাকি সোনার বাংলাদেশ হবে। আর এই বাংলাদেশে ভালো নেতা কম আসে কেন জানেন? ভালো নেতা কম আসে কেন জানেন? কারণ এই জাতি চায় না ভালো মানুষরা নেতা হোক। ভালো মানুষ নেতা হলে বড় বড় বোতল টানবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে জুয়ার কারবার করবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটাবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে দেশের টাকা বাইরে পাচার করবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে ধর্ষণ করে পার পাবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে সন্ত্রাস আর খুন ছড়াবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে কিশোর গ্যাংয়ের আবার বিস্তার হবে কিভাবে? ভালো মানুষ নেতা হলে ওর ভণ্ডামি, ঠান্ডাবাজি, স্বার্থন্যাসী আচরণ চলবে কিভাবে? ওরা নিজেরা যদি ভালো হতো, আল্লাহ ওদের উপর ভালো মানুষদেরকেই নেতা বানায় পাঠায় দিত। নিজেরাই খারাপ, এজন্য আল্লাহ আমাদের উপর ওইগুলোই চাপায় দেয়। কারণ আমরা ওইগুলোই খুঁজি। এজন্য নিজেরা ঠিক হন, আল্লাহ তাআলা এই দেশটাও ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আর নিজে ঠিক হবেন না, ভাববেন বাঙালি যে হারে বাঙালিরা গালি দেয়, পৃথিবীর কোন দেশের মানুষ বাঙালিরা এত গালি দেয় না। বিশ্বাস করেন, বাঙালির যে হারে গালি দেয়, কথায় কথায় গাইলেন, সবাই গাইলেন, এই হারে পৃথিবীর কোন দেশের মানুষ আমাদের এত গালি দেয় না। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আসেন না আমরা ঠিক হয়ে যাই। জাস্ট একটা গুণ হাসিল করেন, একটা গুণ, দ্বিতীয় লাগবে না। সেটা কি? তাকওয়া। সেটা কি? আর তাকওয়া মানে কি? কারে ভয় করে পাপ ছাড়া? প্রমাণ হবে আগামীকাল সকাল থেকে। আগামীকাল ফজরের নামাজ ছাড়বেন কে? মাশাআল্লাহ। পড়বেন কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সব হাতগুলোকে কবুল করুন। নিয়ত অন্তত করেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ কবুল করুন। আল্লাহরে ভয় করে পাপ ছাড়ার আমল আগামীকাল ভোর থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে নিয়মিত, ওই পর্নোগ্রাফি ছাড়া, চোখ হেফাজত করা, সুদ ঘুষ ছাড়া সব ধীরে ধীরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নামাজ মানুষকে পাপ থেকে ফিরায়, আল্লাহই বলেছেন কোরআনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ থেকে আমাদের প্র্যাকটিসটা শুরু হোক, তাকওয়ার প্র্যাকটিস। কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কি নিয়ে জানেন না? প্রথম প্রশ্ন কি নিয়ে? এমনকি সরকারের প্রথম দায়িত্ব কি জানেন? নামাজ কায়েম করা। এটা কোন সরকারে বুঝাবেন?
এই বাংলাদেশের কোন সরকারের বোঝাবেন? তো সরকারের এক নম্বর দায়িত্ব নিজে নামাজ পড়ে না, জনগণদের নামাজি বানানো, নামাজি আইন করে হলো মানুষকে নামাজি বানানো এক নম্বর দায়িত্ব। কিন্তু কে কারে নামাজি বানাবে, কে কারে নামাজি বানাবে? হ্যাঁ, নির্বাচন আসলে নিজেরা একটু প্রথম কাতারে গিয়া দুইটা কাকপক্ষীর মতো ঠোকর মারবে। হ্যাঁ, মাঝে মাঝে দেশের মধ্যে একটু ঝামেলা টামেলা হলে নেতা নেত্রীরা নিজের তাহাজ্জুদের নামাজের ছবিটা ভাইরাল করবে। তাহাজ্জুদের ছবি তো আর জনগণ গিয়ে তুলবে না, নিজেই সুন্দর করে তুলিয়ে যখন চোখে পানি আসবে, আর চোখে পানি না আসে, নাক তো আছেই, মেট্রো রেল দেখলেও নাকে পানি চলে আসে, নাকের মধ্যে স্পেশাল কারেন্ট থাকে, ব্যাস এগুলো ছবি তুলিয়ে জনগণকে দেখাবে। এই ভণ্ডামি ছাড়তে হবে। আল্লাহর জন্য যদি নামাজ কায়েম হয়, সব পাপ থেকে বিরত হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। তো সবাই তাকওয়াবান হবেন তো ইনশাআল্লাহ। হলে কি হবে জানেন? আজকে যেভাবে এখানে আছি, জান্নাতেও এভাবে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ হাসিল না করতে পারেন, আজকে তো একসাথে আছি, দুদিন পর আলাদা হয়ে যেতে হবে। একজন থাকবে জান্নাতে, আর আরেকজন থাকবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে সেই পরিণতি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হয়েছে, সবাইকে জাযায়ে খায়র দান করুন। চেয়েছিলাম আরো সংক্ষিপ্ত করে আলোচনা করব, কারণ ইন্না লিল্লাহ 11টা 3 বেজে গেছে। আমার 11:30টায় থাকার কথা 30 সাল সম্ভব? কারণ আপনাদের রাজনীতির চিপায় পড়ে আমার ওয়াদার খেলাফি হচ্ছে। দোষ তো আসবে আমার উপর, কারণ ওয়াদা খেলাফি করা মুনাফিকের আলামত। দোষ তো আসবে আমার কাঁধে, লেকিন রাজনীতির চিপায় পড়ে আমার এখন এই ক্ষতিটা হয়েছে। এখন চাইলে আলোচনা কমায় দিতে পারতাম, কিন্তু এটা আবার দিলে বাধে। এই এতগুলো মানুষ দেখেন, টাকা দিয়ে আনতে পারবেন এত মানুষ? কি পারবেন? জিন্দগি তো সম্ভব না। মহব্বতের খাতিরে এসেছে, 10 মিনিট বলে যদি আমি চলে যাই, মানুষগুলো দিলে যে কষ্ট আসবে, এটা তো নিজের কাছে অপরাধী মনে হবে। তো যাই হোক, এটা আমি আগেও বলেছি, সামনেও বলবো। এখন কর্তৃপক্ষ বলছেন আরো মনে হয় পাগড়ি আরো কি কি আছে। তা আল্লাহর রাস্তায় আমি মাফ চাই, কারণ এমনি আমার ওয়াদা খেলাফির দিকে চলে গিয়েছে। ওয়াদার ব্যাপারে আমি সচেতন, কারণ মুনাফিকের আলামত এটা। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ চাইলে কখনো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।